ফেসবুকে কিন্তু পুনরায় আবার ইনস্ট্রিম অ্যাডস এই জায়গাটা কিন্তু ফেরত এসছে। আমরা যদি ইনস্ট্রিম অ্যাডস এই জায়গাটায় যাই তাহলে কিন্তু পরিষ্কার এখানে ফেসবুক লিখে দিয়েছে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। আমরা কিন্তু সকলেই জানি যে 1 তারিখের পর থেকে মানে 2025 সাল শুরু হওয়ার 1 তারিখ থেকে বলেছিল যে ইনস্ট্রিম অ্যাডসটা চেঞ্জ করে দিয়ে আমাদেরকে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেবে, কিন্তু ফেসবুক কিন্তু সেটা করেনি। পুনরায় আবার ইনস্ট্রিম অ্যাডস এই জায়গাটা কিন্তু আবার ব্যাক করেছে আমাদের ফেসবুকে। তো কিভাবে আমরা ইনস্ট্রিম অ্যাডস এই সেটআপটা পাবো বা কিভাবে আবেদন করব, তাহলে ইনস্ট্রিম অ্যাডসটা অন হবে এবং আমাদের ফেসবুক পেজটা বা আইডিটা মনিটাইজেশন হবে, সেটাই কিন্তু আজকে এই ভিডিও দেখিয়ে দেবো হবে। এবং তার আগে একটা কথা বলে রাখি, আমাদের এই যে ফেসবুক পেজ বা আইডিটা আছে এটা আদেও আমাদের মনিটাইজেশন হবে কিনা সেটা কিন্তু আমাদেরকে প্রথমত চেক করতে হবে। তো আমরা কিন্তু প্রথমেই দেখবো যে আমাদের আইডিতে কোনো প্রবলেম আছে কিনা। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করলেও কিন্তু কখনোই সেই আইডিতে ইনস্ট্রিম অ্যাডস সেটআপ কিন্তু পাওয়া যাবে না। কিভাবে চেক করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার আমরা কিভাবে চেক করবো, সর্বপ্রথম আমাদের ফেসবুক আইডিটা চেক করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের ফেসবুক কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমাদের চলে আসতে হবে। আসার পরে নিচের দিকে আমরা স্ক্রল করব, স্ক্রল করার পর যেখানে ঠিক মনিটাইজেশন লেখা আছে তার সোজা কিন্তু একটা সিওয়াল দেওয়া আছে, জাস্ট এই সিওয়াল এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর প্রথমেই এখানে তোমরা দেখতে পাবে যে ইওর প্রোফাইল ইজ আর্নিং, এই যে জায়গাটা আছে এই জায়গায় কিন্তু আমাদের ট্যাপ করতে হবে। এই জায়গায় আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পর ফেসবুক প্রোফাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এখানে কিন্তু আমার এই প্রোফাইল থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, এখানে কিন্তু ফেসবুক কমপ্লিট জানিয়ে দিয়েছে। এবার এখানে আসার পরে একটু নিচের দিকে আরো স্ক্রল করতে হবে, করলে আমরা এখানে দেখতে পাবো যে প্রোফাইল স্ট্যাটাস একদম নিচে আছে প্রোফাইল স্ট্যাটাস, তোমরা কিন্তু খুঁজে পাবে প্রোফাইল স্ট্যাটাস। জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাসের যে অ্যারো চিহ্ন আছে সাইডে, এই অ্যারো চিহ্ন তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর প্রোফাইলটা কিন্তু জাস্ট ঠিক যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিক মার্ক দেওয়া আছে এবং ওয়েলকাম এরকম যদি ফেসবুক আইডিটা লেখা থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ইনকাম করা যাবে। এবার যদি আমরা রিকমেন্ডেশনে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ডেশন সম্পূর্ণ পরিমাণে ঠিকঠাক আছে এবং এখানে কিন্তু প্রোফাইলে এই যে স্টার মার্ক গুলো আমি কিন্তু আগে একটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম, যাদের প্রোফাইলে এরকম স্টার মার্ক দেওয়া আছে তাদের প্রোফাইলের ভিডিওগুলো কিন্তু বা পেজের ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু সাজেস্টেড পোস্টে চলে যায় এবং ভিডিওগুলো কিন্তু 100% ভাইরাল হয়। এবার এখান থেকে যেহেতু আমাদের ফেসবুকের ভিডিওগুলো সাজেস্টেড পোস্টেও যেতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রোফাইল কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে বা ফেসবুক পেজটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে। এবার আমরা চলে আসি যে ফেসবুকের কাছে কিভাবে আমরা আবেদন করব। আবেদনটা করা কিন্তু খুব সিম্পল বা খুব সহজ একটা প্রসেস। জাস্ট আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আমরা চলে আসবো বা পেজের যে প্রোফাইল আছে সেই পেজের প্রোফাইলে কিন্তু চলে আসবো। আসার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর একটু নিচের দিকে কিন্তু স্ক্রল করব, স্ক্রল করলে সেম ভাবে মনিটাইজেশন যে জায়গাটা ছিল সেম সিওয়ালে কিন্তু আবার আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ইনস্ট্রিম অ্যাডস এই জায়গায় কিন্তু আমাদের চলে আসতে হবে। ইনস্ট্রিম অ্যাডস কিন্তু আমরা দেখতে পাচ্ছ, জাস্ট ইনস্ট্রিম অ্যাডস এই জায়গায় কিন্তু তোমরা চলে আসবে। আসার পর কোনো কিছুই করার দরকার নেই, একটু উপরের দিকে এইভাবে উপরের দিকে করে দেবে, দিয়ে ঠিক এই পেজটার কিন্তু একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ যে জায়গা থেকে হোক না কেন জাস্ট এই জায়গাটা এইভাবে নাড়াবে, দেখতে পাবে যে সাথে সাথে কিন্তু এখানে চলে এসছে রিপোর্টের প্রবলেম এই জায়গাটা, মানে কি জন্য ফেসবুকের কাছে তোমরা আবেদন করতে যাচ্ছ, রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম, ফেসবুকের সমস্যা হয়েছে যার জন্য কিন্তু ফেসবুকের কাছে আবেদন করছো। জাস্ট রিপোর্টের প্রবলেম এই জায়গাটা কিন্তু তোমরা ট্যাপ করে দেবে, দেখতে হবে একটু প্রসেসিং হবে এবং তারপরে কিন্তু সরাসরি আমাদের রিপোর্ট জায়গা থেকে করবো সেই জায়গায় চলে এসছে। এবার এখান থেকে নিচের দিকে দেখতে পাবো যে ইনক্লুড অপশন দেওয়া আছে, জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু ট্যাপ করবো। এবার ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন শো করছে আপলোড ফর্ম ফোন, কি জন্য আমরা ফেসবুকে আপলোড করছি সেই পেজটা কিন্তু একটা স্ক্রিনশট আপলোড করতে হবে। স্ক্রিনশটটা কিন্তু আগে থেকে আমরা করে রেখেছিলাম, শটটা কিন্তু আপলোড এই ফোন এই জায়গায় কিন্তু ক্লিক করব, করে এই যে পেজটা কিন্তু স্ক্রিনশট আমরা এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর উপরে কিন্তু একটা জায়গা ফাঁকা দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ, আমি জুম করে বড় করে দিচ্ছি। ডিসক্রাইব দ্য ইস্যু, কি সমস্যার জন্য ফেসবুকের কাছে আমরা আবেদন করতে চাচ্ছি। এবার ডিসক্রাইব করতে হবে কিন্তু আমাদের সেই প্রবলেমটা। তোমরা যদি এটা লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো কথা, আর যদি তোমরা নিজে থেকে না লিখতে পারো তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে একটা লেখা আমি দিয়ে রাখবো, সেম লেখাটা কিন্তু এই জায়গায় তোমাদের পেস্ট করতে হবে, আদার্স কোনো কিছুই করার দরকার নেই। এবার সেই লেখাটা কিন্তু এখানে আমি ফেসবুকের যে লেখাটা আমি কপি করেছি সেই লেখাটা কিন্তু জাস্ট এখানে পেস্ট করে দেবো। তোমাদের কিন্তু আদার্স কোনো কিছু করার দরকার নেই, যেহেতু আমরা এটা ফেসবুক প্রোফাইলের রিপোর্টের প্রবলেম এইভাবে ঝাঁকিয়ে করেছি এই জন্য ফেসবুকের লিঙ্ক বা কোনো কিছুই দেওয়ার দরকার নেই। জাস্ট এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, উপরের দিকে যে অ্যারো চিহ্ন আছে এই লেখাটা লেখার পরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমাদের কিন্তু রিপোর্টটা ফেসবুকের কাছে সম্পূর্ণ ভালোভাবে পৌঁছে দিতে হবে। এই রিপোর্টটা করার সময় তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তোমাদের যে নেটওয়ার্ক স্পিড আছে সেটা যেন সম্পূর্ণ ঠিকঠাক থাকে, না হলে কিন্তু রিপোর্টটা ঠিকঠাকভাবে পৌঁছাবে না।
এবং ইনস্ট্রিম অ্যাডস যতদিন তোমাদের ফেসবুক আইডিতে চালু না হচ্ছে ততদিন পর্যন্ত একদিনে কিন্তু 3বার কিন্তু মিনিমাম তোমার ফেসবুক কাছে আবেদন করবে এবং কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট কিন্তু তৈরি করো। এবং ফেসবুক একটা কথা বলে রাখি, ফেসবুক কিন্তু এখন ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাড অন রিলস চালু করার জন্য ফেসবুক কিন্তু কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে, এবং ফেসবুকের যে ল্যাঙ্গুয়েজগুলো তোমরা দেখতে পাও সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। আদার্স কিন্তু যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারে না বা ফেসবুকের মধ্যে নেই, তাহলে সেই ল্যাঙ্গুয়েজে যদি ভিডিও করো তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ফেসবুকের মনিটাইজেশন পলিসির বাইরে বা মনিটাইজেশন তোমরা কখনোই ফেসবুক থেকে পাবে না। এবং সবসময় একটা কথা বলে রাখি, ভিডিওগুলো কিন্তু হাই কোয়ালিটিতে আপলোড করার চেষ্টা করো। দেখতে পাবে যে এইভাবে যদি আবেদন করো এবং ফেসবুকে কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট তোমরা তৈরি করো তাহলে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এটা কিন্তু জাস্ট 1 সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলে চালু করে নিতে পারবে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের সামনে আজকে ক্লিয়ার করতে পেরেছি। আমি তোমাদের ছিলাম ইসমাইল। যদি চ্যানেলে প্রথমবার থাকো চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।